এই লোকেরা জান্নাতে আপনারা যারা যাবেন আপনারা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সে রব যিনি তার ওয়াদা আমাদের সাথে সত্যায়ন করেছেন, পূর্ণ করেছেন, তার জন্য সকল প্রশংসা। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা এখন বসবাস করতে পারি। আপনি চাইলে কি গুলশানে গিয়ে থাকতে পারবেন? যদি বলেন যে ঠিক আছে গুলশানে আমি একটা আলিশান প্যালেস রাজপ্রাসাদ বানাতে চাই, সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। হাজার কোটি শত কোটি টাকার মালিক হতে হবে। আপনি চাইলে সেখানে থাকতে পারেন না। আপনি চাইলে কেবলমাত্র নিউ ইয়র্ক সিটিতে একটা বাসা আপনি বানাতে পারেন না, ওয়াশিংটন ডিসিতে বানাতে পারবেন না, অথবা আপনি চাইলে কেবলমাত্র মেলবোর্নে একটা বাসা বানাতে পারবেন না, চাইলে টোকিওতে বানাতে পারবেন না, চাইলে আপনি ঢাকার সবচেয়ে বাড়িধারা সবচেয়ে পশ এলিট এরিয়াতে বানাতে পারেন না, চাইলে আপনি এখানে আপনাদের যে লাকসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বানাতে পারেন না, কারণ এখানে টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়ে দেবেন, তোমার যেখানে মনে চায় সেখানে তুমি তোমার ঘর তৈরি করো, সেখানে তোমার জন্য প্রাসাদ নির্মাণ করা আছে, যেই প্রাসাদ ইচ্ছা সেখানে গিয়ে তুমি থাকতে পারো, কোনো সমস্যা নাই, কোনো পারমিশনের প্রয়োজন নাই। এগুলো সব দিস আর ইরেক্টেড এন্ড ক্রিয়েটেড ফর ইউ, বিল্ট আপ ফর ইউ, এগুলো সব তোমাদের জন্য তৈরি করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরকম জান্নাতে যাওয়ার জন্য লোভ লাগে তো নাকি? লাগে না লোভ? জান্নাতে যাওয়ার জন্য অন্তরে ভালোবাসা থাকতে হয়। এই ভালোবাসাটা কেবল এলিট ক্লাসের লোকের থাকে, সাধারণ মানুষের রুচিতে এটা যায় না। ওই রুচিটা অনেক উন্নত রুচি লাগে, যে রুচি ওই রকম একটি প্রাসাদ পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এরকম ব্যবস্থা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা করে রেখেছেন, এবং তিনি কোরআনে সে কথা বলেছেন, ওয়াফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, তোমার চোখ যেগুলো দেখলে চোখ এর শান্তি হবে, যা ভোগ করলে তোমার অন্তর প্রশান্ত হবে, এরকম জিনিস আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সে কারণে কোরআনকে ভালোবাসতে হবে। কি করতে হবে বলেন তো? কথা বুঝেন নাই আপনারা? কি করতে হবে? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। কোরআন একটা রূহ এর নাম। রূহ না থাকলে কি মানুষ জীবিত থাকে? না। কোরআন না থাকলে মানুষ জীবিত থাকবে? নো। মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়াল লাযী লা ইয়াকরাউ মাসালুল কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি কোরআন পড়ে না, দুজনের দৃষ্টান্ত হলো মৃত এবং জীবিত মানুষের মতো। যে জীবিত সে কোরআন পড়ে, যে মৃত সে কোরআন পড়ে না। লিতুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, এই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন জীবিত মানুষদেরকে কি করার জন্য? মৃত মানুষদেরকে জীবিত করার জন্য, এবং জীবিত মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়েছেন। সেজন্য কোরআনের মাহফিল ইজ ইম্পর্টেন্ট মাহফিল। এই মাহফিলে আপনাদের উপস্থিতি আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু খুবই দুর্ভাগ্য যে মুসলমানরা কোরআনের মর্যাদাই বুঝল না। খুবই দুর্ভাগ্য। সামটাইমস আই হ্যাভ টু ক্রাই, আই ক্রাই, আমার কাঁদতে মনে চায় মাঝে মাঝে। মুসলমানরা কোরআনের মর্যাদা বুঝে না। كما أنزلنا على المقتصمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোকের অবস্থা আল্লাহ তাআলা বললেন যে লোকেরা তারা কোরআনকে খণ্ডিত বিখণ্ডিত করে ফেলেছে। তারা কি করেছে? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. একদল লোকের অবস্থা এরকম, কোরআনের এক অংশ নিয়েছে আর এক অংশ ছেড়ে দিয়েছে। কোরআনের কিছু অংশ
নিয়েছে, কিছু অংশ মানে নাই। যেমন আমরা কোরআনের নামাজ মানি, কিন্তু কোরআনের সমাজ মানি না। কোরআনের নামাজ মানি, যে কোরআনে বলছে নামাজের কথা, ঠিক আছে নামাজ পড়লাম, কিন্তু কোরআন যে তেলাওয়াত করতে হবে এটা আমরা বুঝি না। আচ্ছা কোরআন তেলাওয়াত করবে এটা আমরা বুঝি, কোরআনের যে অর্থ বুঝতে হবে এটা আমরা বুঝি না। কোরআন অর্থ বুঝতে হবে ভালো করে বুঝি, ঠিক আছে কোরআন অর্থ বুঝলাম, কিন্তু কোরআন যে নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে এটা বুঝি না। এরকম লোক আছে কিনা? আপনাদের এলাকায় নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আপনাদের এই এলাকার সব লোক তো ফেরেশতা, মাশাআল্লাহ, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সব ফেরেশতা। তো এই কারণে দেখেন সব তাফসীর, কোরআনের তাফসীর শোনার জন্য এসে বসে আছে। বাজারে একটা লোক নেই, বাজার সব ফাঁকা, সব মাশাআল্লাহ সব এখানে চলে এসেছে। কি ভালোবাসে কোরআনকে, তাই না? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ভূমিকায় আপনাদেরকে কোরআনের কথা বলছি, কারণ তাফসীরুল কোরআন, তাফসীর তো পরে করব। আমি সূরাতু আন-নাবা তেলাওয়াত করেছেন, পুরো সূরা নাবা সুযোগ পেলে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে। কিন্তু কোরআন আমরা ভালোবাসি, সত্যি করেন, বিশ্বাস করেন আমরা কোরআন বুঝি। মাদ্রাসাগুলো তো কোরআন নাই, আর মাহফিলে তো কোরআন নাই। এখন আমি কতক্ষণ গান গাইতে পারলে আপনারা দেখতেন কি পরিমাণ লোক উপস্থিতি, আর যদি কিছুক্ষণ গল্প গুজব করতে পারতাম। আর এখন তো মাহফিল মানে হচ্ছে আজকে হাসির একটা মাহফিল আছে, মজার হাসি ছিল, আছে কি না? আজকে খুব হাসা হয়েছে। এখন আপনারা তো হাসতে আসেন, তাই না? মাহফিলে আসা দরকার কি? একটা হাসির কি যেন বলে, জোকার বলা হতো এক সময়, একটা জোকার নিয়ে আসলেই তো হতো। আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, এবং এই কারণে আমরা ওই কথাগুলো বুঝেও বুঝি না, অথবা ওই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে পারি না। আমি এই কারণে বলেছিলাম যে কোরআনের মাহফিল বা তাফসীর মাহফিল বোঝার জন্য আমাদের হার্ট, আমাদের অন্তরটা এলিট ক্লাসের অন্তর হওয়া লাগবে। এলিট ক্লাসের অন্তর হওয়া লাগবে। ওই যে রাজার কিচ্ছা শুনেছেন না আপনারা? রাজার কিচ্ছা শুনেছেন কিনা? রাজা বলেছে যে আজকে আমার বাসায় খুবই দামি মেহমান আসবে। তো রাজার বাসায় যিনি ঘি দিতেন তারে বলছেন যে আজকে 1 নম্বর ঘিটা দিবা। এখন ওই ঘি দিয়ে রান্না করার পর মেহমান খায়া, তাদের মেহমানেরও পেট খারাপ হয়েছে, রাজার পেটও খারাপ। রাজা তাকে ডেকে বললেন, তোমারে আমি বলছিলাম আজকে আমার 1 নম্বর ঘিটা দিতে, আজকেই তুমি 2 নম্বরটা দিলা। বলে না রাজা মশাই, আজকে 1 নম্বরটা দিছিলাম। তো বলে বলো কি, আগের গরু খায় তো কোনো সমস্যা হয়নি, আজকেরটা খায় সমস্যা হইলো যে? বলে যে 2 নম্বর খায় তো পেট 2 নম্বর হয়ে গেছে, 1 নম্বরটা সহ্য হয় নাই। এই কারণে এই অবস্থা হয়েছে। আমাদের রুচির লেভেল হচ্ছে এটা। আপনি যে লেভেলে রুচি ডেভেলপ করেছেন তাই তো আপনার ভালো লাগবে। আপনার রুচি তো উইল হ্যাভ টু ডেভেলপ ইউর ওন টেস্ট তৈরি করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনের মাধ্যমে মৃত মানুষদেরকে তিনি জীবিত করে দিতে পারতেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু লাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় দেখতেন এই কোরআনের ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা সাধারণ বলেন না কোরআন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি একটা ভারী বোঝা আপনার উপর নাযিল করব। এই ভারী বোঝা এটা গ্রহণ করার জন্য আপনাকে রাতের অধিকাংশ সময় জুড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, কারণ এত বড় বোঝা এটা মানুষের জন্য নেওয়া সম্ভব নয়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, আসমানের উপর নাযিল করতে চেয়েছিলাম, জমিনের উপর নাযিল করতে চেয়েছিলাম, কেউ এটাকে নেয়ার সাহস করেনি। এত ভারী যে আল্লাহ বলেছেন কাওলান সাকিলা, আমি একটা ভারী বোঝা আপনার উপর নাযিল করব। এই কারণে রাতের তাহাজ্জুদ আদায় করেন, এবং রাতের তাহাজ্জুদ আদায় করলে হবে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের তাহাজ্জুদে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করেন।
লম্বা সময় জুড়ে রাতের তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেন, তাইলে আপনার পা শক্ত হবে, তাইলে আপনার শরীর শক্তিশালী হবে, তাইলে কেবলমাত্র ওই বিশাল ভারী বোঝাটি আপনি গ্রহণ করতে পারবেন। এই কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রিপারেশন, প্রস্তুতির জন্য তিনি বলে রাতের নামাজ আদায় করেন। এই বিশাল বোঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো, মানে কোরআন নাযিল হতো, তখন প্রচন্ড শীতের রাত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর ঘামাতে থাকতো। এখান থেকে ঘাম এরকম বেয়ে বেয়ে বৃষ্টির পানির মতো তার চোল থেকে ঘাম ঝরে ঝরে পড়তো। কোরআন নাযিল হচ্ছে বৃষ্টির রাতে, মানে শীতের রাতে, কিন্তু বৃষ্টির মতো করে ঘাম ঝরছে। কোরআন নাযিল হচ্ছে ভারী জিনিস। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো, তখন তার বাহনটা, তার ওট বা ঘোড়ার উপর যে তিনি থাকতেন, এগুলো দাঁড়িয়ে থাকতে পারতেন, এগুলো সব বসে যেত। তিনি বললেন, আমার উপর একবার রাসূল তার হাতটা রাখ। তখন তার উপর কোরআন নাযিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার এই উরুর উপর একটা পাহাড় মনে হচ্ছে যেন কেউ চাপিয়ে দিয়েছে, এত ভারী কোরআন। কিন্তু মুসলমানরা এই কোরআনের মর্যাদা বুঝে নেই, বিশ্বাস করেন কোরআনের মর্যাদা মুসলমানরা বুঝে নেই। এবং কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। একদল লোক যারা এই কিতাবের মর্যাদা বুঝেছে, এর প্রতি তারা ঈমান এনেছে, মানে হচ্ছে তারা এই কিতাবকে তারা হক আদায় করে তারা তেলাওয়াত করেছে, তারা হক আদায় করে তেলাওয়াত করেছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আপনি দেখবেন যারা কোরআন বুঝেছে, আপনি তাদের দিকে তাকান, কোরআনের কথা শোনার সাথে সাথে তাদের চোখ থেকে বৃষ্টির পানির মতো করে তাদের চোখ থেকে পানি ঝরবে, আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? قُلْ أُوحِيَ إِلَيَّ, তো জিনই তো এখান থেকে পাশে দিয়ে যাচ্ছিল, এবং জিনটা বলল, أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا, আমরা একটা বিস্ময়কর কোরআন শুনেছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, কেবল হেদায়েতের কথা বলি কোরআন, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আমরা শপথ করলাম আল্লাহর সাথে আমরা কাউকে আর শিরক করব না। আমাদের রব উত্তম রব, তিনি কোনো স্ত্রীও গ্রহণ করেন নাই এবং তিনি কোনো সন্তানও গ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেন না। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا। কি কও তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে তোমরা দাবি করছো যে তিনি সন্তানের বাবা, তিনি লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো ভয়াবহ কথা, খারাপ কথা বলেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তোমাদের এই কথার কারণে আসমান প্রায় চৌচির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ভয়ে আতঙ্কে রবের সাথে তারা শিরক করেছে। এই আতঙ্ক শুনে, এটা শুনে আসমান ভাবছে যে আল্লাহ যদি আজকে আঘাত নিতে হতো তাহলে কোনো উপায় নাই, কারণ আসমান চৌচির হয়ে যাবে। ইযাস সামাউ শাক্কাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তো আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তো। কিন্তু এই আসমানের দিকে তাকান এখন, এর মধ্যে আপনি দেখেন এই আসমানের মধ্যে কি হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর, তুমি কি এর মধ্যে কোনো ছিদ্র দেখতে পাও, কোনো খুঁত দেখতে পাও? সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসিব, তুমি আবার তাকাও, দেখবে তোমার চোখ
তোমার কাছে ফিরে আসবে ক্লান্ত হয়ে, এবং তোমার কাছে ফিরে আসবে অপমানিত, লাঞ্ছিত হয়ে। তুমি এর মধ্যে কোনো খুঁত দেখতে পাবে না। কি বিস্তৃত বিশাল আকাশ, বিশাল আকাশ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন লোকের আল্লাহর সাথে শিরক করে। ওমা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, তোমাদের রবের, রহমানের তার তো কোনো সন্তানের বাবা হওয়ার প্রয়োজন হয় না। তিনি মালিকুল মুলক, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মালিক তিনি, এর মধ্যখানে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে রব, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কত ভারী হতে পারে! এটাকে হক আদায় করে এটাকে তেলাওয়াত করা লাগে, হক আদায় করে এটাকে পড়তে হয়, হক আদায় করে এটার সাথে আপনার ডিলিং করতে হয়। আদারওয়াইজ কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কিছু আমলের দিকে তাকিয়ে দেখবেন, এই একটা আমল গ্রহণ করার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনাদের বিরুদ্ধে মামলা করবেন, আমাদের বিরুদ্ধে, যারা এই কোরআনকে পড়ে নাই, ধরে নাই, কোরআনকে বুকের সাথে জড়িয়ে রাখে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের পর রাতের বেলা কোরআন পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়তেন, তার বুকের উপর কোরআনটা থাকতো, কোরআন পড়তে পড়তে বুকের উপর কোরআন নিয়ে ঘুমিয়ে পড়তেন। ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তিনি কোরআন মর্যাদা বুঝলেন এবং এই কিতাব ধরে ধরে বলতেন হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, আর কাঁপতেন, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা, এটা বলে বলে কাঁপতেন। আর এই কিতাবের, এর কোরআনের তো ভালোবাসা আমাদের অন্তরে তৈরি হয় নাই। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ অবস্থায় আছে? অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তালা দিয়ে এটাকে বন্ধ করে রেখেছেন। এই অন্তরটা কোরআন এর জন্য উন্মুক্ত হয় না। কোরআনের জন্য অন্তরটাকে উন্মুক্ত করেন, কোরআন পড়েন, উপায় নাই, কোরআন ছাড়া উপায় নাই, আপনার কোরআনের কাছে আসতে হবে। অন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনার এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন তার নাম কি? কোরআন। একদম জিন একবারই তো কোরআন তেলাওয়াত শুনলো, একবারই তো কোরআন তেলাওয়াত শুনলো, তারপর তাদের পরিবর্তনটা দেখেন। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشربا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। কি অসাধারণ কথা! কেমন বুঝাই আপনাদেরকে? প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করার জন্য উই নিড আওয়ার্স, প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করার জন্য উই নিড আওয়ার্স। এবং আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, আমি কোরআনের হাফেজ না, এটা আমার সবচেয়ে বড় আফসোস। আমি যদি কোরআন হাফেজ হতে পারতাম, গোটা পৃথিবী আমি আল্লাহ আমাকে দিলেও আমি যতটুকু খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম যদি এতটুকু হতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জিনরা তাদের অনুভূতি, তারা বর্ণনা করছেন তাদের অনুভূতিটা কি, যে আমরা এই কোরআন নাযিল হওয়ার আগে আমরা আসমানের কাছাকাছি যেতাম এবং সেখান থেকে ফেরেশতাদের কনভারসেশন থেকে, তাদের কথাবার্তা থেকে, আলাপ আলোচনা থেকে আমরা কিছু তথ্য নিয়ে আসতাম এবং জমিনবাসীদেরকে এই তথ্যগুলো বলতাম, এই কথাগুলো শোনো, আসমানে এগুলো আলোচনা হয়েছে, আগামীকাল এগুলো করতে যাচ্ছে। এবং যে সকল জ্যোতিষ যারা ছিল, ফরচুন টেলার, ফিউচার টেলার, সরসারার, এরকম যারা জ্যোতিষ, এরা তখন বলতো এই আগামীকাল এই দুনিয়াতে এটা ঘটবে,
তখন জ্যোতিষদের প্রতি লোকেরা বিশ্বাস করে জ্যোতিষদের পূজা করা শুরু করে দিত। কিন্তু কোরআন নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে এমন ভাবে আবদ্ধ করে রাখলেন, এখন এই কোরআন যেহেতু পৃথিবীতে তেলাওয়াত করা হয়, এই কারণে আর আমরা আসমানের কাছাকাছি যেতে পারি না। কাছাকাছি যাওয়ার পরেই ফেরেশতারা আমাদের প্রতি তীর নিক্ষেপ করে, আলোর আগুনের তীর, যেটা এখন বর্তমান পৃথিবী, বর্তমান বিজ্ঞান বলে উল্কাপিণ্ড, শিহাব আর রাসাদ, তো আমাদেরকে এরকম শিহাব মানে উল্কাপিণ্ড আমাদের দিকে ফেরেশতারা ছুঁড়ে মারে, এবং এই কারণে আমরা আর আসমানের কাছাকাছি যেতে পারি না। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকউদা লিস-সামঈ, আমরা শোনার জন্য এখানে বিভিন্ন ঘাঁটি আমরা তৈরি করেছিলাম। শয়তানরা বলছে, জিনরা বলছে, আসমানের ফেরেশতাদের কনভারসেশন শোনার জন্য, তাদের আলাপ আলোচনা শোনার জন্য এখানে ঘাঁটি তৈরি করেছিলাম। কিন্তু এই ঘাঁটি এখন আর আমরা রক্ষা করতে পারি না, এই ঘাঁটি সব ধ্বংস হয়ে গেছে। ইট ইজ বিকজ অফ দ্য কোরআন, কোরআনের কারণে, কোরআন নাযিল হয়েছে এই কারণে সব ধ্বংস হয়ে গেছে। আর আমাদের অন্তরটা এইরকম যে কোরআন আমাদের অন্তরটাকে আলোকিত করতে পারলো না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমি কিতাবকে নাযিল করেছি, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি কোরআনকে আমি নূর, আলো বানিয়েছি, এ লাইট, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাকে আমি চাই, মানুষদের মধ্যে আমি যাকে চাই, এই কোরআনের মাধ্যমে কেবল আমি তাকে হেদায়েত দান করি। সো ইউ হ্যাভ টু কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَى آمَنَّا بِهِ فَمَن يُؤْمِن بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا। তারা বললেন, আমরা কেবল শুনলাম, লাম্মা সামি'না আল-হুদা, আমরা যখন এই কিতাবের কথা শুনলাম, হুদাল লিল মুত্তাকিন মানে কোরআন, লাম্মা সামি'না আল-হুদা, যখন আমরা এই হুদার কথা শুনলাম, আমান্না বিহি, তখন আমরা তার প্রতি ঈমান আনলাম। শুনছে একবার, আপনারা কয়বার শুনছেন? এর মধ্যেই তো আমি কত শতবার কোরআনের কথা বললাম। তারপরেও তো দেখেন এই মাহফিলে সে বাজারের লোক এখনো বেশি, এখনো দেখেন, কারণ তাদের অন্তরগুলো আল্লাহ তাআলার দত্ত। আমি ব্যবসার বিরুদ্ধে না, আমি কিন্তু ব্যবসার পক্ষের লোক, আমি ব্যবসা করি না, কিন্তু আমি ব্যবসার পক্ষের লোক। ব্যবসা না করলে মুসলমানদের টাকা থাকবে কোত্থেকে? টাকা না থাকলে মাহফিল হবে কোত্থেকে? মসজিদ হবে কোত্থেকে? মাদ্রাসা হবে কোত্থেকে? দরকার আছে মুসলমানদের টাকা বেশি টাকা দরকার, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনাকে সময় যেই রব দিয়েছেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সময়ের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন এখন থেকে তুমি একটা পদক্ষেপ সামনে এগোতে পারবে না, পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে বাঁচানোর? পৃথিবীর কারো শক্তি নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় চলে আসলে কেউ এক সেকেন্ড আগে অথবা এক সেকেন্ড পরেও নিতে পারবে না। When the time is up, it will come on the exact point time. একেবারে সময় মতো চলে আসবে, কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত ভাইরা বোনেরা, তাইলে আপনাদেরকে কোরআন পড়তে হবে। ছোটবেলায় দেখতাম মুরব্বীদেরকে কোরআন পড়তে, এখন মুরব্বীরাই কোরআন পড়ে না। এখন মুরব্বীরা হা কইরা, বিশাল বড় সিনেমার স্ক্রিন আছে, স্ক্রিন হা করে থাকে। মুরব্বীদের এই অবস্থা, পোলাপাইন পড়বে কোত্থেকে? কালচার এটা কি করতে হয়? জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট করতে হয়। ট্রান্সমিট, আপনার সন্তানরা আপনাকে দেখে দেখে শিখবে, আপনার সন্তানরা আপনাকে দেখে দেখে শিখবে। আপনি এরকম করেছেন, আপনার সন্তানরা এরকম করবে। সকালবেলা আমি জানি না, আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে দেখলাম একটা কাছারি থাকতো। কাছারি আপনাদের এলাকায় আছে নাকি? ছিল না? আগে ছিল, এখন আছে কাছারি? থাকবে কেন? এখন তো কাছারি লাগবে না, এখন হলো সিনেমা হল থাকবে। এখন তো প্রত্যেকটা ঘরেই একটা সিনেমা হল। কাছারি থাকতো, কাছারিতে কারা থাকতো? হুজুরদেরকে রাখা হতো, এবং মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে, আমি নিজেও রবিন ছিলাম, মাদ্রাসা ছাত্ররা থাকতো। সকালবেলা ফজরের পর ওইখানে কোরআন তেলাওয়াত করানো হতো। আচ্ছা, আমি কোরআন পড়ে তারপর স্কুলে ভর্তি হয়েছি। কোরআন কায়দা পড়া শেষ, তখন আম্মা পারা পড়ানো হতো, আলিফ লাম পড়ানো হতো, এবং তারপরে কোরআন পড়া শেষ, এরপরে যাই ক্লাস 3 তে ভর্তি হয়েছি। আমার মা বলছে আগে কোরআন পড়ে এরপরে যাই স্কুলে ভর্তি হবো। 1 2 কিসের পড়বো? 3 তে একসাথে গিয়ে ভর্তি হয়েছি। আর এখন আপনি প্লে থেকে পড়ানো শুরু করেন। এখন কিন্তু প্লের আগে আরো কি নতুন করে ক্লাস বাইরে হইতেছে,
যে ওইখানে ঢুকা, পড়ান লাগবে না, কোরআন পড়ান লাগবে না, ওইখানে নিয়ে ঢুকাও। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের নাম। আপনি পড়ান, নো প্রবলেম, আপনি প্লে নার্সারি কেজি 1 2 3 4 যা ইচ্ছা পড়ান, বাট হোয়াট অ্যাবাউট দ্য কোরআন? কোরআন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব, এটা আপনার জন্য সকল পড়াশোনার মূল। এই কিতাব, এই কোরআন। আপনাদের বাপ দাদারা কি করছিল? একটা বই, কেবল কোরআনই ছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ এসেছে যে মানুষ 23 বছরের মাধ্যমে এমন একটা জাতি, যে জাতি লুটেরা ছিল, মানুষকে হত্যা করত, জীবন্ত সন্তানকে হত্যা করত। ওই যে মাউউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুদিরাত, নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রতিহত করত। মদ, জুয়া ছিল এবং যুদ্ধ, নারী, এগুলো ছিল তাদের দৈনন্দিন জীবনের একমাত্র কাজ। মরুভূমিতে বসবাস করত, সেখানে কোনো এডুকেশন ছিল না, সেখানে কোনো নবীও আসে নাই। সেই সর্বশেষ নবী এসেছেন কে? ইসমাঈল আলাইহিস সালাম। তারপরে আরব দেশে কোনো নবী আসে নাই। এরকম নো প্রফেট নোন কেম টু আরাবিয়া, এইরকম কোন প্রফেট এরকম নাই যে এই জায়গায়, এই অঞ্চলে এরকম এসছে। অন্যান্য জায়গায় এসছে, সালেহ, শুআইব, হুদ, তারা অন্য জায়গায় এসছে, কিন্তু এই জায়গায় নাই। এইরকম একটা জায়গায় মানুষগুলো এত পতিত এবং অধপতিত। মানব ইতিহাসে একটা সময়কে কেবল আইয়ামে জাহিলিয়া বলা হয়, অন্ধকারের যুগ, একটাই সময়টাকেই। এরকম একটা জায়গায় এইরকম লোকগুলোর কাছে এসে তিনি 23 বছরের মাথায় এমন একটা প্রজন্ম তৈরি করলেন, যেই প্রজন্ম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এইরকম ভালো প্রজন্ম এই পৃথিবী কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখবেও না। কিসের উপর ভিত্তি করে ছিল? কি এই তো কোরআন ছাড়া কিচ্ছু ছিল না। There was no university, there was no medical college, there was no madrasa, nothing was there. কিছুই ছিল কেবল এই কোরআন। 23 বছরের মাথায় মানুষের চরিত্র কি ভালো হয় না খারাপ হয় বলেন তো? মানুষের চরিত্র সেই যুগে দেখছি ভালো হয়, আর আমাদের যুগে কি ভালো হয় না খারাপ হইতেছে? আগে ছিল চোর, এখন হচ্ছে বাটপাড়া। আগে ছিল চোর, এখন হচ্ছে ডাকাত। আগে চোরদের পাল্লায় পড়ছি, এখন ডাকাতদের পাল্লায় পড়তেছি। চারিদিকে এরকম অবস্থা কিনা? চারিদিকে তো অধঃপতন হচ্ছে। আমাদের বাপ দাদারা ভালো ছিল নাকি আমরা তাদের চেয়ে ভালো? আমি তো আমার বাপ দাদাদেরকে দেখছি, আমার বাপের আমি দেখি নাই, কিন্তু আমার জ্যাঠা চাচাদেরকে দেখেছি কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতে, কিচ্ছু বুঝতো না, কোনো পড়াশোনা নাই, কিন্তু কোরআনের এত ভালোবাসতো। ক্লাস 5 পর্যন্ত পড়ছে। তখন উস্তাদরা যারা আছেন ওই সময় নাকি সুয়াম দুয়াম, হাফতম, হাসতম, এরকম কি যেন বলতো, মানে ফার্স্টে ওই ক্লাসগুলোর নাম বলতো। আমরা সেটার নাম পাইছি ওটা দাগের, তার আগে এগুলো কি যেন ওই রকম সুয়াম দুয়াম পড়া লোক। কিন্তু এই সকল লোকের মধ্যে যে দিনদারি দেখেছি, এদের যে আল্লাহর প্রতি ভালোবাসা দেখেছি, কোরআনের প্রতি ভালোবাসা দেখেছি, এদের চোখ গলে গলে যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে কাঁদতে দেখেছি, যেভাবে তাহাজ্জুদে তাদেরকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে দেখেছি, আমি এইরকম লোক আমার চোখে পড়ে না এখন আর। তার তো সিচুয়েশন ইজ ওয়ার্সেনিং। আবু সৈয়দ হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনটা গিয়েছে ওটা ভালো গিয়েছে। সৈয়দ হাদিসে যে দিনটা গিয়েছে দিনটা কি ভালো গিয়েছে, পরের দিনটা খারাপ আসতেছে। কিন্তু তিনি এমন একটা পরশ পাথর সবার হাতে তুলে দিলেন। এই পরশ পাথরের মাধ্যমে এমন একটা জেনারেশন তৈরি হলো। তাও তো 23 বছর তো আর পান নাই। প্রথম 4 বছর তো মক্কায় গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুরি ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان بآياتنا عنيدا الله تعالى বলেছেন يا أيها المدثر, এর আগে বলেছেন يا أيها المزمل, এরপরে সূরা يا أيها المدثر।
কোন ফানজের দ্বারা মানুষকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে সবকিছুর কেন্দ্রবিন্দু বানান। সবকিছুর কেন্দ্রবিন্দু কে? আকবর কে? আকবর আল্লাহু, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য এইম অফ এভরিথিং। আমার সবকিছুর মূল কে? আমার সব চাওয়া পাওয়ার একমাত্র লক্ষ্য বিন্দু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ বলেছেন তার রাসূলকে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে, আপনার রব যিনি, তাকে আপনি আপনার সবকিছুর কেন্দ্রবিন্দু বানান। কিন্তু আমরা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু আমাদের রবের বানাইতে পারি না। দেখুন একজন ফেরাউন লোহিত সাগরে ডুইবা মরে গেছে, এরপরও ফেরাউনের জন্য কিছু লোক কাঁদছে। কাঁদে কিনা? জানে যে এটা ফেরাউন ছিল, তারপরও কাঁদে। যুগ যুগ ধরে ফেরাউনরা তারা লোহিত সাগরে অথবা বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়ে যাওয়ার পরেও কি তাদের জন্য কাঁদে নাই লোকেরা? কাঁদছে তো, জানে ফেরাউন, তারপরও তার জন্য কাঁদে। তাহলে কি পরিমাণ পরিস্থিতি চিন্তা করে দেখেন, কি পরিমাণ অবস্থা। অন্যায় লোকেরা জানার পরও তারপর তার পক্ষে থাকে। তাহলে হোয়াট ইজ ইউর এম? হ্যাঁ, উনি আসলে আমরা আবার জাগবো, আবার নতুন করে ফেরাউনি সভ্যতা তৈরি হবে, হবে না? আবার পিরামিড তৈরি হবে, আবার বিশাল বিশাল মূর্তি তৈরি হবে। ফেরাউন তৈরি করছে না এগুলো? তো এরকম তো হবেই। সবই তো, সব জায়গায় তো ফেরাউনদের একই চরিত্র। সব জায়গায় ফেরাউনদের জন্য কাঁদার মতো লোক আছে কিনা? আছে। তাদের লক্ষ্য হলো ফেরাউনি সভ্যতা, ফেরাউনি সংস্কৃতি, তাদের সভ্যতা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও তারপরে লোকেরা বোঝে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন আপনার রবকে, যিনি আপনার রব, তাকে আপনার লক্ষ্য বস্তুতে পরিণত করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ালা তামনুন তাস্তাকসির। আপনি মনে করেন না যে আপনি অনেক বেশি ইবাদত করে ফেলছেন, অনেক বেশি দাওয়াতি কাজ করে ফেলছেন, অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছেন, অনেক বেশি আমল করেছেন। মনে করেন না, কিছু করেন না। এখন অনেক কিছু বাকি আছে আপনার করার, এখন অনেক কিছু বাকি আছে। বুঝতে পেরেছেন? এটা কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই যে প্রথম 4 বছর তিনি দাওয়াতি কাজ প্রকাশ্যে করতে পারলেন না, তারপরে তিনি কি করলেন? প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু করলেন, জুলুম নির্যাতনের শিকার হলেন, দেশ থেকে তাকে বের হয়ে যেতে হলো। মদিনায় গিয়ে তারপরও শান্তি থাকতে পারলেন না। এরপরও যুদ্ধ আফটার যুদ্ধ, যুদ্ধ আফটার যুদ্ধ, ওয়ার আফটার ওয়ার, বহদের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মধ্যখানে আরো অনেক যুদ্ধ। এরপরে হুদায়বিয়া সন্ধি, তারপরে মক্কা বিজয়, এরপরে একটু শান্তি, তাই না? কিন্তু এমন একটা জেনারেশন তৈরি করেছেন এই মাত্র 23 বছরের ব্যবধানে। এই জেনারেশন তারপরে, তার মৃত্যুর পরে এই গোটা পৃথিবীকে ওই আলো দিয়ে আলোকিত করে দিয়েছিল, গোটা পৃথিবী। এবং আপনারা যে মুসলমান, ওই 23 বছরের কারণে। আপনারা যে মুসলমান কি কারণে? ওই 23 বছরের কারণে। নাহলে কে আপনাদের কাছে আলো নিয়ে আসতো? কে নিয়ে আসতো আলো? ওইখানে যদি অন্ধকার থাকতে, এখানে আলো আসবে কোথেকে? অথচ সেখানে আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালাকাদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তুহহির বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم। আল্লাহ তাআলা বলছেন এটা এতটা বরকতপূর্ণ জায়গা। এই বরকতপূর্ণ জায়গায় যদি এরকম থাকে, তাহলে আমাদের ওখানে কি অবস্থা? এখনো তো লোকেরা কি মূর্তি পূজা করে নাই? আপনাদের এলাকায় আছে কিনা? মূর্তি পূজা হইতেছে, কিন্তু মুসলমানরা ওখানে যায় নাই? যায়। এরকম একটা পরিস্থিতি প্রিয় ভাই। যাই হোক, আমি আপনাদেরকে যে কথাটি ভূমিকাতে বলতে চাই, আসতে হবে কার কাছে? এই যে এইটার কাছে আসতে হবে। কিসের কাছে আসতে হবে? এই কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে এভরিডে। এটাকে পড়েন। তাবারাকাল্লাযী নাযালাল কুরআন নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, সেই রব বারাকাপূর্ণ যিনি তার বান্দার উপর এই ফুরকানকে নাযিল করেছেন। এই কিতাবটা আপনার বাচ্চার হাতে ধরে দেন প্লিজ ভাইরা আমার।
বোনেরা আমার, আপনার নাতির হাত ধরে দেন। যদি এই বই, এই কিতাব যদি কেউ ধরতে পারে, তাইলে এটাই তার জন্য যথেষ্ট। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এর মধ্যে কোনো কিছুই বাদ দেই নাই। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আমি সব এখানে বলে দিয়েছি, কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের কাছে সবাইকে নিয়ে আসুন, কোরআনের কাছে আনলেই এরপরে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শয়তানের কাজ কি? এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এবং এই কারণে একটা কাজ করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে। সেই কাজটা কোনটা? আহারে মুসলিম, একটা কাজ করার আগে কেবল আউযুবিল্লাহ পড়া লাগে, আর সব কাজের আগে বিসমিল্লাহ বলা লাগে। যে কাজটা করার আগে আউযুবিল্লাহ পড়তে হয় সেটা কি? ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পড়তে চাইবা তখন কি বলবা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবা। কারণ কি? কারণ শয়তান চাইবে তুমি যেন কোরআন না পড়ো। ফাইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুশুরা। যখন তুমি কোরআন পড়বা তখন তোমার মাঝে, আল্লাহ তার রাসূলকে বলছেন, যখন আপনি কোরআন পড়বেন তখন আপনার মাঝে এবং কাফেরদের মাঝে আমি একটা অভেদ্য দেয়াল তৈরি করে দেব। আবু লাহাবের স্ত্রী যখন শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাব্বাত ইয়াদা আবী লাহাব এটা যখন নাযিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করার জন্য? ময়লা আবর্জনা, লাঠি মোটা ইত্যাদি দিয়ে তারে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা সেখানে আছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল, ওই যে হাম্মালাতুল হাতাব আসতেছে, নাম কি? আহা, হাম্মালাতুল হাতাব, তার নাম কি? কোরআন বলছে হাম্মালাতুল হাতাব, হাদিসে আছে তার নাম বা ইতিহাসে তার নাম উম্মে জামিল। আমি বলছি হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুল হাতাব আসতেছে। এবার হাম্মালাতুল হাতাব যখন আসতেছে, ওনারা বললেন হাম্মালাতুল হাতাব, বলছে আসতে দাও। তিনি আইসে ঘুরে যাচ্ছে, এই মুহাম্মদ কই? তার সামনে কেউ নীতি কোরআন তেলাওয়াত করছেন, চলে গেছে, খুঁজে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি না এখানে দাঁড়ানো, উনি আপনাকে খুঁজতেছে, খুঁজে পাইতেছে না। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেছেন জিবরিলের কথা। জিবরিল 600 ডানা বিশিষ্ট, জিবরিলের মতো এত বিশাল সৃষ্টি আল্লাহ আর নাই। সেই জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন, সবচেয়ে বড় আর্কাঞ্জেল, দ্য লিডার অফ দ্য অ্যাঞ্জেলস, ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দারের উপর কোরআন নাযিল হয়েছে। আর যেই জাতির উপর কোরআন নাযিল হয়েছে এরা কারা? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্যান্য জাতিদেরকে বলবেন, এই তোমরা এই খারাপ কাজ কেন করেছো, শিরক কেন করেছো, এগুলো কুফরি কেন করেছো? তারা বলবে যে আমাদের কাছে তো কোনো নবী যায় নাই। আল্লাহ তাআলা তখন আপনাদেরকে, যারা কোরআন জানে, এরকম কোরআন আওলাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই বলো তো এরা যে বলছে এরা সত্য বলছে নাকি মিথ্যা বলছে? তখন আপনারা যারা কোরআন জানেন, আল্লাহ বলবেন, আপনারা বলেন আল্লাহ এরা মিথ্যা বলছে। বলে তোমরা জানো কিভাবে? বলে আমরা যে কোরআনে পড়ছি, আপনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের জাতি তাদেরকে অস্বীকার করছে, এখান থেকে আমরা জানি। আর আপনি যা বলেছেন, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলে? আপনি তো সত্য, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া, আল্লাহই তো সত্য কথা বলেন, সত্য তিনি করেন, অথবা আপনি সত্যবাদী, এই কারণে আপনি যা বলছেন আমরা জানি। অতএব নবী রাসূলরা সত্যই দাওয়াত পৌঁছে দিয়েছে, আপনারা সেদিন সাক্ষী। এই কিসের কারণে? বিকজ অফ দিস কোরআন, এই কিতাবের কারণে আপনারা সাক্ষী। তাহলে কোরআনের কাছে আসতে হবে তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। সূরাতু আন-নাবা, সূরাটির নাম কি? আন-নাবা। নাবা মানে কিন্তু মহা সংবাদ, সাধারণ কোন সংবাদ? যে কোনো সংবাদের বলে খবর, কিন্তু নাবা মানে কি? মহা সংবাদ। এবং মহা সংবাদ নিয়ে যারা আসেন তাদেরকে কি বলে? নবী বলে। নাবা থেকেই নবী, বুঝেন? নাবা থেকেই কি নবী। নবীরা ওই নাবা নিয়ে আসে, এই কারণে তাদেরকে বলা হয় নবী। তারা সূরাটির নাম হলো সূরাতুন নাবা, এটা মক্কায় নাযিল হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সূরা। মক্কায় যে সকল সূরাগুলো নাযিল হয়েছে তার বৈশিষ্ট্য আছে। এর মধ্যে বৈশিষ্ট্য হলো সেখানে জাহান্নামের কথা থাকে, জান্নাতের কথা থাকে, কাফেরদের আলোচনা থাকে, মুশরিকদের আলোচনা থাকে,
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সৌন্দর্য নিয়ে আলোচনা থাকে, সৃষ্টির বিশালত্ব নিয়ে আলোচনা থাকে, আসমান নিয়ে আলোচনা থাকে, জমিন নিয়ে আলোচনা থাকে, পাহাড় নিয়ে আলোচনা থাকে, নদ নদী নিয়ে আলোচনা থাকে। এগুলো মক্কি বা মক্কায় নাযিলকৃত সূরাগুলোর বৈশিষ্ট্য। কিন্তু মদিনায় যে সকল সূরা নাযিল হয়েছে ওইখানে ভিন্ন আলোচনার বিষয়, ওইখানে হুকুম আহকাম থাকে, কারণ ওইখানে একটা ইসলামিক রাষ্ট্র অলরেডি তৈরি হয়ে গেছে। অথবা একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যা কিছু লাগে ওই জিনিসগুলো মদিনার সূরাতে পাওয়া যায়। এই কারণে সূরাতুল বাকারাতে আপনি দেখবেন এরকম আলোচনা নাই, ওইখানে কেবলমাত্র আলোচনা কি, এখানে জান্নাতের আলোচনা কম, জাহান্নামের আলোচনা কম, কিন্তু এখানে আলোচনা কিসের বেশি? এখানে আলোচনা হলো সভ্যতার আলোচনা, এখানে সমাজের আলোচনা, এখানে রাষ্ট্রের আলোচনা, এখানে যুদ্ধের আলোচনা। মক্কায় তো আর যুদ্ধ নেই, এখানে যুদ্ধের কোনো আলোচনা নাই। মক্কা সূরায় ধমক আছে, শাসানি আছে, মদিনা সূরায় এরকম নাই। মক্কা সূরায় মুশরিক এবং কাফেরদের আলোচনা আছে, কিন্তু মদিনা সূরায় মুনাফিকদের আলোচনা আছে। কারণ মক্কায় কোনো মুনাফিক ছিল নাকি? মাইর খেয়ে কি মুনাফিক থাকা যায়? মাইর খেয়ে হয় আপনি মুসলমান অথবা কাফের, মধ্যখানে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু মদিনায় যে মুনাফিক থাকা যায়, কারণ ইসলামিক স্টেট সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমি তোমার পক্ষে একটু সুযোগ নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, সুবিধাবাদ জিন্দাবাদ, এরকমটাই। তো সেই কারণে মক্কার যে সূরাগুলো নাযিল হয়েছে তার বৈশিষ্ট্য এখানে আছে। মক্কার সূরাগুলোতে ঝংকার আছে, শব্দের কি প্রচন্ড কঠিন শব্দ এখানে আছে, এবং আয়াতগুলো খুবই ছোট ছোট থাকে। মক্কা সূরাতে বড় বড় আয়াত থাকে না, ছোট 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 আয়াত। মদিনার সূরাতে লম্বা আয়াত, যেমন সূরা বাকারায় দেখবেন, সূরা বাকারা বিশাল, সূরা আলে ইমরান বিশাল এক এক আয়াত, কিন্তু অথবা সূরাতু আত-তাওবা, সূরাতুল আনফাল বিশাল আয়াত আছে এখানে। কিন্তু মদিনার আয়াত সূরাগুলোতে, কিন্তু মক্কার সূরাগুলো খুব ছোট ছোট আয়াত। কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, তাব্বাত ইয়াদা ইন্না আতাইনা লিইলাফি কুরাইশিন, তাই না? এরকম ছোট 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 ছোট। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ছোট ছোট আয়াত আছে এখানে। ওয়াদ-দুহা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ছোট ছোট আয়াত, কিন্তু আয়াতগুলোর শেষের দিকে গিয়ে ঝংকার আছে। মানে শব্দগুলো এরকম যে আপনার ব্রেনকে একেবারে কি করে দেবে, ওখানে ভিতরে গিয়ে ঢুকিয়ে দেবে। কারণ মক্কার লোকে ছিল সাহিত্যিক, মদিনার মানুষের সাধারণ মানুষ। এখানে সাহিত্যের ঝংকার আছে মক্কার সূরাগুলোতে, এবং এই কারণে আপনি সূরাতুন নাবা এরকম ঝংকার দেখবেন, খুব ছোট ছোট। আম্মা ইয়াতাসাআলুন, প্রশ্ন, কি সম্পর্কে তারা পরস্পরকে প্রশ্ন করছে, কি সম্পর্কে? তৎকালীন লোকেরা তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলছিলেন, আখিরাতের কথা বলছিলেন, রাসূল যখন জান্নাত এবং জাহান্নামের কথা বলছিলেন, মৃত্যুর পরের জীবনের কথা বলছিলেন, তখন তারা ফিসফিস করছে, এই কি বলে মুহাম্মদ, কি বলে আমরা নাকি আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন, সূরাতুল ওয়াকিয়া, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। আল্লাহ তাআলা বলছেন, মানে ওরা অবাক হয়ে যেত যে এটা কি। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, সূরা ইয়াসিন মক্কায় নাযিল হয়েছে, যে মাক্কি সূরা। وضرب لنا مثلا ونسي خلقه, সে আমার জন্য উদাহরণ পেশ করে বলে, এবং তাকে আমি কিভাবে বানাইছি এটা সে বলে যায়। قال من يحيي العظام وهي رميم, সে বলে এই হাড়গুলো এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এগুলো সব কি হয়ে যাবে, এগুলো সব পচে গলে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, এগুলোকে আবার আল্লাহ নতুন করে বানাবেন। তারা এই কথা বলে, কুল ইউহীহাল্লাযী আও আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলছেন, যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, সেই সৃষ্টি সম্পর্কে তিনি দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানী, তার জন্য এটা কঠিন না। মক্কায় এরকম অবস্থা ছিল। যখন আখিরাতের কথা বলা হলো, কিয়ামতের কথা বলা হলো, পরকালের কথা বলো, তোমরা অবাক হয়ে যাচ্ছে, মারা যাওয়ার পর আবার আমাদেরকে জীবিত করা হবে নাকি, আবার আমাদের সকল আমলনামা হিসাব নেওয়া হবে, আমরা কি বলছি এগুলো সব সেদিন আমাদেরকে বলা হবে, আমরা কি করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে, এমনকি ফিসফিসিয়ে কার সাথে কি করেছি, চুরি চামারি বাটপারি কি করেছি, কার কি ক্ষতি করেছি, কি ন্যায় করেছি, কি অন্যায় করেছি, সবকিছুর জবাব দিয়ে করতে হবে আমাদেরকে। অবাক লাগে, বলে কি এটা দেখি পাগল, এটা পাগলের পড়া। আমরাও কি এরকম বিশ্বাস করি নাকি? অধিকাংশ লোকের বিশ্বাস না এরকম। যদি মানুষের বিশ্বাস থাকে যে আমি যা বলি সব কিছুর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাহলে লোকেরা কি খারাপ কাজ করতো?
فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا فكيف تتقون বাঁচবা সেদিন কিভাবে তোমরা তো এখন এগুলো বিশ্বাস করো وما من نجوى ثلاثة إلا هو رابعهم আপনারা দুইজন বা তিনজন বসে যে সলা পরামর্শ করেন সেখানে চতুর্থ জন কে আল্লাহ কি শুনে নাই সানাতু মা ইয়াকুলুন ওয়া নামুদ্দু লাহুম মিনাল আযাবি মাদ্দা ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা সানাতু মা ইয়াকুল এ যা বলছে আপনারা যা বলছে সব কি করছে রেকর্ড করে রাখে নাই রেকর্ড করে রাখছে কিনা কে রেকর্ড করে রাখছে কে ফেরেশতা রেকর্ড করে রাখে নাই আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد তুমি তো এই আখিরাতেরই তুমি ভুলে গিয়েছিলে তুমি মনে করছো আবার আখিরাত কি এই যে মানুষরা দেখেন আখিরাতের আলোচনা মানুষের কি খুব ভালো লাগে আপনাদের কি মনে হয় আখিরাতের আলোচনা কি খুব ভালো লাগে মানুষের নো আই ডোন্ট বিলিভ আই হ্যাভ নট সিন ইট আখিরাতের আলোচনা তার অন্তরে কোনো প্রভাব তৈরি করে না অথচ ওই জাহেলি যুগের লোকদের অন্তরেও আখিরাতের আলোচনায় প্রভাব তৈরি করেছে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন ফেরেশতারা সব কিছু লিখে রাখবেন وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة ويوم يعرضون على النار شهدين أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها সেদিন তারা যখন তাদের কিতাব দেখবে তখন তারা বলবে মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা সেদিন আপনি যা করছেন তা আমলনামায় আপনি খুঁজে পাবেন তো এই জিনিসগুলো তো আসলেই অস্বাভাবিক ওরা এগুলো নিয়ে আলোচনা করছে বলে কি মুহাম্মদ নতুন বক্তব্য নিয়ে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নাকি মৃত্যুর পর আবার পুনর্জীবিত করা হবে এবং এগুলো নিয়ে তারা প্রশ্ন করছে কথাবার্তা করছে আল্লাহ তাআলা বললেন আম্মা ইয়াতাসালুন ওরা কি নিয়ে আলোচনা করে আনিন নাবাইল আযীম ওই যে আমি মহাসংবাদ দিয়েছি যাদের মৃত্যুর পর ওদেরকে আবার জীবিত করা হবে এবং ওদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কথার জন্য প্রত্যেকটা শব্দ চয়নের জন্য প্রত্যেকটা চাহনির জন্য পর্যন্ত তাদেরকে হিসাব নিকাশ দিতেই হবে এগুলো যেন তাদেরকে হিসাব নিকাশ করতে হবে তাকে পা দিয়ে কোথায় হেঁটে গিয়েছে হাত দিয়ে কি ধরেছে ব্রেন দিয়ে কি চিন্তা করেছে চোখ দিয়ে কি দেখেছে পেটের মধ্যে কি খেয়েছে পেটে কি চড়িয়েছে সে কি জ্ঞান অর্জন করেছে কোন বই পড়েছে এগুলোর জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন মনে করেন না যে এই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভারলুক করবেন ওইদিকে তিনি তাকাবেন না আপনারা মনে করার কোনো কারণ নেই মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কি হলো এই কিতাবের আমলনামা এই সব কিছু ছোট বড় সব কিছু লিখে এখানে আহসাহা ইহসা মানে হচ্ছে শুধুমাত্র এগুলো রেকর্ড করে রাখেন নাই এগুলো সংরক্ষণ করে রেখেছেন এত বিশাল আমলনামা আপনি এখন তো ধরেন আপনি লিখতেছেন একজন লেখক দলিল আছে দলিল কোন এক সময় দলিল পড়ে যেতে পারে কিন্তু ফেরেশতারা যেটা সংরক্ষণ লিখে রেখেছেন তা সংরক্ষণ করে রেখেছেন এটা কোনোদিন হারিয়ে যাওয়ার মতো না আপনি দেখবেন সবকিছু يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى সেদিন আপনি আপনার মিসকাল যারা একেবারে তেল এর পরিমাণ মিসকাল মানে পরিমাণ যারা মানে একেবারে তেল সরিষা পরিমাণ ভালো কোনো কাজ করলে আপনি দেখবেন সরিষা পরিমাণ খারাপ কোনো কাজ করলে আপনি দেখবেন এবং সেদিন আপনি অবাক হয়ে যাবেন وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا সেদিন তার আমলনামা যখন তার বাম হাতে দেওয়া হবে চিৎকার করে বলতে থাকবে হায় কি হলো আমার আজ বাঁচার উপায় কি আমার শক্তি কই ক্ষমতা কই সম্পদ কই আমার লোকেরা কই কিছুই তো আজকে নাই চারপাশে সব চলে যাবে তার কাছ থেকে
এইরকম একটা কথা যখন সমাজে রাসূল সাল্লাল্লাহু ছেড়ে দিলেন, বললেন ওদেরকে, কোরআনের আলোচনা যখন তিনি তুলে ধরলেন, ওরা অবাক হয়ে গেল, বলে কি এই সবাই একজন একজন, এই মুহাম্মদ নতুন কথা বলছে, শুনছো নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা দেখেন, রাসূল সাল্লাল্লাহু কেবল কোরআনের কথা বলতো, তারা এটা নিয়ে আলোচনা করতো। কোরআনের কথা বলছেন তিনি, এখন সারাদিন রাত 24 ঘন্টা কেবল ওদের মধ্যে এটাই আলোচনা নিয়ে শুরু। তারা কিন্তু কাফের এবং মুশরিক, আর আমরা মুসলমানরা কোরআনের আলোচনা করতেছি, এটা আমার মাথায় ঢুকতেছে কিনা কে জানে, আল্লাহই ভালো জানে। এখন সিটি স্ক্যান নিয়ে আসতে হবে যে মাথায় ঢুকলো কিনা দেখার জন্য। কিন্তু তাদের আলোচনা ইস্যু একটাই, এই নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এটা নিয়ে তার আলোচনা, ঘরে আলোচনা, বাইরে আলোচনা, মাঠে আলোচনা, ঘাটে আলোচনা, বাজারে আলোচনা, এবং তাদের কি উপাসনালয়ে আলোচনা, প্রত্যেকটা জায়গায় স্বামী স্ত্রী আলোচনা, ছেলে মেয়ে আলোচনা, বন্ধুরা আলোচনা, ব্যবসায়ী পার্টনার আলোচনা। আলোচনার ইস্যু একটাই, কোরআন হ্যাজ ক্রিয়েটেড সো মাচ কমোশন ইন দ্য সোসাইটি। সমাজে কোরআন এতটা ভাইব্রেশন তৈরি করেছে, মানুষের মাঝে এতটা আলোচনা এর সৃষ্টি করেছে কোরআন। এই জন্য তো আমি ভূমিকা আপনাদেরকে বলছি, যে ভূমিকা আমি কোরআন নিয়ে, আপনি বলছেন আমি ভূমিকা যেহেতু বেশি নিয়ে নিছি, আজকে আর তাফসীর আপনাদের হয়তো করার সুযোগ পাবো না। আমি যেহেতু আমি বলছিলাম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ যে যারা মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা থাকলে বেশি ভালো হইতো, ওদেরকে তাহলে বলতে পারতাম যে এখানে কি বলা হয়েছে, মুখতালিফুন আল্লাযী হুম ফীহি মুখতালিফ, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এর মধ্যে হতে পারতো আল্লাযীনা আল্লাযী ইখতালিফুনা ফীহি, এরকম হতে পারতো। যখনই কোরআন বলেছে বুঝতে হবে এখানে প্রত্যেকটা শব্দ এর মধ্যে আলাদা ইন্ডিকেশন আছে। আল্লাযী যার ব্যাপারে, হোম তারা, ফীহি তার ব্যাপারে, মুখতালিফুন নট ইখতালিফুন। ইখতালিফুন এবং মুখতালিফুন এর মধ্যে পার্থক্য আছে। ইখতালিফুন একটা ভার্ব, মুখতালিফুন হচ্ছে ইসম। নাউন এবং ভার্বের মধ্যে পার্থক্য আছে। নাউনের মধ্যে একটা স্থিতিশীলতা আছে, লম্বা দীর্ঘ সময় জুড়ে থাকে। ভার্ব এটা সবসময় থাকে, যেমন আমি খাই, তার মানে কি আমি 24 ঘন্টা খাই নাকি? এখন মাত্র খাই। কিন্তু আমি যদি বলি আমি জ্ঞানী, তার মানে কি আমি মাত্র কিছুক্ষণ জ্ঞানী আর বাকি সময় মূর্খ, এরকম নো। অর্থাৎ যখন নাউন বলা হয় তখন বুঝতে হবে এটার মধ্যে একটা স্থিতিশীলতা আছে, পার্মানেন্স আছে, ডিউরেবিলিটি আছে। আল্লাহ বলছেন ওই ব্যাপারে ওরা ইখতিলাফের মধ্যে রত অবস্থায় আছে, মতবিরোধী। একজন এটা বলে, আরেকজন এটা বলে, আরেকজন না এটা হতে পারে না, এটা আচ্ছা এতটুকু যদি হয় অতটুকু কি হবে, অতটুকু হলে অতটুকু কি হবে, কেবল কোয়েশ্চেন। ওটা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আখিরাত কি হবে, মরে গেলে কি হবে, ওটা তাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। মাত্র বক্তব্য একটা, ইউ উইল বি রিসারেক্টেড আফটার ইউর ডেথ এন্ড ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর অল অফ ইউর অ্যাক্টিভিটিস। তোমাকে মৃত্যুর পর পুনর্জীবিত করা হবে, সব কাজের জন্য তোমাকে জবাবদিহি করা লাগবে। পাগল হয়ে গেল, বলে কি, বলে কি? এটা নিয়ে তাদের আলোচনা একমাত্র সর্বদা সর্বত্র একই আলোচনা। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সায়ালাম, কাল্লা এটা ধমক দেওয়ার জন্য, থামো, চুপ থাকো। সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি থামো, শীঘ্রই তোমরা জানতে পারবা। আজকে যেটার ব্যাপারে তোমাদের কনফিউশন আছে, ডাউট আছে, তোমরা যেটা নিয়ে আজকে সন্দেহ পোষণ করছো, শীঘ্রই জানবা। মইরাই লয়ের করে দেখো কি হয়, এটা মরেই গিয়ে দেখো না। জাস্ট ক্লোজ ইউর আইস and look at those who have died earlier before you. তোমার আগে যারা মারা গেছে তার দিকে তাকাও, তাদের কবরের দিকে তাকাও, দেখো। কবরস্থানে গেলেই দেখা যায় এমন অনেক লোক ওইখানে শুয়ে আছে যাদের ব্যাপারে আমরা মনে করতাম এই লোক না থাকলে দুনিয়া চলবো কেমনে। না এরকম আপনার বাপ দাদাদের দিকে তাকিয়ে দেখেন যে ওই কবরে শুয়ে আছেন এমন মানুষ যারা আপনি মনে করতেন উনি না থাকলে আমি বাঁচবো কেমনে, কিন্তু উনি ঠিকই মরে গেছে, আপনি ঠিকই বেঁচে আছেন। তার জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, শীঘ্রই তারা জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, এরপর আল্লাহ তাআলা বলেন আমি ওরা কেন এটা নিয়ে সন্দেহ করি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি এরকম 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 বানাই নাই? আমি কি আসমানগুলোকে, জি উস্তাদ ইনশাআল্লাহ, আমি কি এই পাহাড়গুলোকে আমি কি প্যারেকের মতো বানাই নাই? এই জমিনকে কি আমি বিছানার মতো করে বানাই নাই? এই জমিনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আপনারা যেখানে বসে আছেন, এটাকে চাইলে তিনি পাহাড় বানিয়ে দিতে পারতেন না? আরব দেশে গেছেন কিনা, মক্কায় গিয়েছিলেন, চারপাশে তাকাইলে কি দেখা যায়? পাহাড় ছাড়া কিচ্ছু নাই।
শুধু পাহাড় আর পাহাড়। আমাদের দেশে হিল ট্র্যাক্সে গেলে তো তাই দেখা যায়। অ্যামাজন জঙ্গলে যদি যান তাহলে দেখবেন কেবল কি বিশাল বড় বাগান, জঙ্গল, বন, সুন্দর বন। গিয়ে দেখেন, আল্লাহ চাইলে কি এরকম করে দিতে পারতেন না? আচ্ছা, আপনারা তো শুনছেন বিজ্ঞান বলে সূর্য এর চারদিকে পৃথিবী ঘুরে, অথবা প্রত্যেকটা তার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো ঘুরতে থাকে। পৃথিবী ঘুরতেছে না? শুনছেন কিনা আপনারা? মুরব্বীরা না শুনলেন, যুবক পোলাপাইন তোমরা বলো, শুনো নাই তোমরা যে পৃথিবী ঘুরতেছে? তো যেই জিনিস ঘুরে এর আমরা দাঁড়ায় আছি কেমনে? কিন্তু আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা। এত মহাশূন্যে ঘুরছে, আমাদের ছিটকে পড়ে যাওয়ার কথা। ছিটকে পড়ি না কেন? কেন কিভাবে আমরা এখানে আছি? এখানে তো সব এলোমেলো হয়ে যাওয়ার কথা। সূর্য থেকে আলো কিভাবে এখানে আসে? আবার এখানে রাত হলো কিভাবে? রাত তো হওয়ার কথা না। কেন রাত হবে? সূর্য তো আছে, এখন এখানে রাত, কিন্তু আমেরিকাতে কি দিন? তো ওইখানে দিন, এখানে রাত। কে এই দিনকে রাত বানালো? সূর্যকে এরকম আবর্তিত করলো। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। একটা সংঘর্ষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো প্রত্যেকটা তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। কে এগুলো তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকাইবেন না একদিনও? সিনেমার দিকে তাকাইলে এগুলো দেখবেন কেমনে? বুঝবেন কেমনে? এগুলো বুঝবেন কেমনে? আলাম নাজআল আল-আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। তোমরা কি একবার পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখো না? কে এই পাহাড়গুলো তৈরি করেছে? এমনিতে পাহাড়গুলো হয়ে গেল? এমনিতে পাহাড়গুলো, এখানে কিছু পাহাড়, ওইখানে কিছু পাহাড়। আপনি যেমন গর্ত করতে গিয়ে এখানে কিছু মাটি রাখলেন, ওইখানে কিছু মাটি রাখলেন, এই পাহাড়গুলো কি এমনি হয়েছে? আপনারা দেখেন না, যখন পাহাড়গুলো কেটে ফেলা হয় তখন যারা পরিবেশবিদ, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, ইকোলজিস্ট, তারা বলতে থাকে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। হায়, পাহাড় কেটে ফেলা হয়েছে, এখন তো জমিনের ভারসাম্য কমে যাবে। পাহাড়গুলো আল্লাহ তাআলা প্যারেকের মতো করে দিয়েছেন। প্যারেক বুঝেন তো? প্যারেক, প্যারেক বুঝেন তো? আপনি যখন কোনো কিছু ঝুলাতে চান তখন কি করেন? প্যারেক দিয়ে মেরে রাখেন না, তখন ওইটি ঝুলে থাকে, তো তখন পড়ে না। আল্লাহ তাআলা বলেছেন আমি পাহাড়গুলোকে প্যারেকের মতো তৈরি করে দিয়েছি। এবং প্যারেকের ভিতরে বেশি থাকে না উপরে বেশি থাকে? বলেন তো, বুঝেন না আপনারা? বুঝেন কি না? যখন আমরা দেয়ালের সাথে প্যারেক লাগে তখন কি ভিতরে বেশি থাকে না উপরে বেশি থাকে? ভিতরে বেশি থাকে। এই পাহাড়গুলো নিচে অনেক বেশি, উপরে যা দেখতে পান তার চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে নিচে। সুবহানাল্লাহ বলবেন না? কে বানাইছে এরকম পাহাড়? এই পাহাড়গুলো দিয়ে তিনি কি করেছেন? ওয়াজআলনা রাওয়াসিয়া তামিদা বিকুম। আল্লাহ তাআলা বলেছেন আমি পাহাড়গুলোকে প্যারেকের মতো করে দিলাম, যেন এই পাহাড়ের কারণে জমিন যেন এরকম টলে না যায়। আদারওয়াইজ টলে যেতে এবং আপনারও পড়ে যেতেন। আমি এটাকে এরকম করে দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাশা। আপনার রাতকে আল্লাহ সুবহানাহু, রাত আসলে ঘুম আসে, কে এটা করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দিন আসলে আপনার কি সকাল থেকে আপনি তখন আয় ইনকামের জন্য আপনি তখন ছড়িয়ে পড়েন, এই প্রবণতা করে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও এখনকার ইয়াং জেনারেশন দিনের রাত বানাইছে, রাতের দিন বানাইছে। এর মাধ্যমে কি তারা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ সিস্টেম থেকে বের হয়ে গেছে না? এবং এই বের হওয়াটা মানে হচ্ছে তুমি তোমার ধ্বংস ডেকে নিয়ে আসলা। যারা এই কাজ করেছে তারা আল্লাহর সুন্নাহের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর সিস্টেমের বিরুদ্ধে গিয়েছে, ওরা ওদের জীবনটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। এবং যারা রাত জেগে থাকে ওরা কি করে? আল্লাহর ইবাদত করতে থাকে। উফ, জোনায়েদ আল মুগদাদি নাকি নাকি যে ইয়াং পোলাপাইন রাত জেগে জেগে থাকে, ওরা কি করে? কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদতে থাকে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদায় এবং রুকুতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। এরকম না? সব আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন ভালো সন্তান রাত জেগে থাকে নাকি? দিনদার মানুষের রাত জেগে থাকে? নো। রাতের এক অংশ তারা ঘুমায়, আর এক অংশ তারা কি করে? জেগে আল্লাহর ইবাদত করে। কিন্তু নীল সংস্কৃতি, নীল আরবের হচ্ছে এরকম বিভিন্ন ডিভাইসের দিকে এরকম চোখ মেলে তাকিয়ে থাকে। এগুলো নীল সভ্যতা এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ রাতকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন, যদি তিনি বলতেন যে না সূর্য তুমি এরকমই থাকো এবং পৃথিবী তুমিও নইরো না, তাইলে এই পৃথিবীতে আপনার রাত বানিয়ে দিত কে? বলেন তো, কে দিত আপনাকে রাত? দেয়ার মতো আর কেউ ছিল না। সূর্য যদি 24 ঘন্টা আপনাকে আলো দিত, তাহলে পৃথিবীতে একটা মানুষ কি বেঁচে থাকতো? একটা প্রাণী বেঁচে থাকতো? একটা গাছ বেঁচে থাকতো? সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যেত।
সবকিছু গলে জ্বলে পড়ে। যেমন আপনারা জানেন কিয়ামতের মাঠে সূর্য 1 মাইল উপরে থাকবে, তারপরে কিয়ামতের মাঠের অবস্থা কি হবে? মানুষ সব তামা তামা হয়ে যাবে, আর মানুষ তাদের ঘামের মধ্যে তারা সাঁতারে থাকবে, হাবুডুবু খেয়ে থাকবে। এই সেই সূর্য। কিন্তু আল্লাহ তাআলা রাত তৈরি করে দিয়েছেন, ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এই যে মহাশক্তিধর আসমান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন উপরে, ফাওকাকুম তোমাদের উপরে, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি উজ্জ্বল আলো বিকিরণকারী সিরাজ মানে সূর্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সূর্য যদি না থাকতো, কিছুক্ষণ আলো নাই, তাতে কি অবস্থা? আজকের এখানে দেখবেন এই যে যা খরচের মধ্যে একটা বিশাল অংশ যাচ্ছে কোথায়? এই যে ইলেকট্রিক অথবা ইলেকট্রিকের পরিবর্তে কি আছে না, জেনারেটর, শুধু একটু আলো দেওয়ার জন্য। আচ্ছা, এখন যে পৃথিবীতে রাতের বেলা যে আমরা আলো পাই, কিসের মাধ্যমে পাই? রাতের বেলা যে আলো পাচ্ছি ইলেকট্রিক, আমরা বিদ্যুৎ বানাচ্ছি না? আচ্ছা, বিদ্যুতের মাধ্যমে পৃথিবীর কতটুকু অংশ আমরা আলোকিত করছি? কতটুকু? 1-2% সর্বোচ্চ, আর বাকি জায়গাগুলো তো অন্ধকারই। শুধু আলোকিত করি যেখানে আমরা থাকি, অথবা একটু শহরগুলো। যদি আমেরিকার কথাই বলি, আমেরিকাতে কতটুকু জায়গা আলোকিত? অ্যামাজন জঙ্গলের কথা কে বলবে? আফ্রিকা জুড়ে, এশিয়া জুড়ে অধিকাংশ জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন। অথচ এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা খরচ হয় আলো উৎপাদনের জন্য। কিন্তু দিনের বেলা আলোকে দেয় কি দিয়া? একটা মাত্র সূর্য দিয়ে। একটা মাত্র সূর্য দিয়ে আলো দেন। গোটা পৃথিবী যদি 1000 কোটি বার বিক্রি করা হয়, একটা সূর্য থেকে যে আলো পাওয়া যায়, এই আলো কেনার ক্ষমতা আছে? কে আপনাকে দিয়েছেন? চিন্তা করতে হবে না আপনার? আপনাকে চিন্তা করতে হবে না? কে আসমান তৈরি করলেন? আসমানে সিরাজ ওয়া ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আপনারা দেখেছেন, লাস্ট কথা বলছি, আমেরিকাতে দেখেছেন না, লস অ্যাঞ্জেলেস, যেখানে হলিউডের সিনেমা বানায়, ওইখানে কি হয়েছে? কেবল বৃষ্টির অভাবে সব পুড়ে ছাই হয়ে যেতেছে। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, মাত্র তার সাথেই কি ওই যে মহাসাগরের পাড়েই কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে, দেখেন না? আর ওরা কেবলমাত্র ও গড প্লিজ একটু বৃষ্টি দাও, কেবল বৃষ্টি চায়, কেবল বৃষ্টি চায়। আল্লাহ যদি বৃষ্টি নাজিল না করেন, পানি পাইবেন কই? কোথেকে পানি পাবেন? উপায় আছে? وجعلنا من وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কেবল আপনাদের জন্য খাদ্য তো আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে তৈরি করেন না, উৎপাদন করেন না। আর কিসের জন্য করেন? আমাদের প্রাণীগুলো, গরু ছাগলের জন্য খাদ্য কে বানায়? কিসের মাধ্যমে? ওই আসমান থেকে আগত বৃষ্টির মাধ্যমে। তাহলে এগুলো তাকাবেন না, চিন্তা করবেন না? আপনি কেবল বাইরে থাকলে চলবে, গরু ছাগল না থাকলে আপনি বাইরে থাকবেন? নো, ইন্টারডিপেন্ডেন্ট। আল্লাহ তাআলা একটার উপর আরেকটাকে নির্ভরশীল করে তৈরি করেছেন। এই প্রাণীগুলো আপনার উপর নির্ভরশীল, আপনি আবার এই প্রাণীগুলোর উপর কি নির্ভরশীল। ওগুলো যদি না থাকে তাহলে গোশত পাবেন কই? দুধ পাবেন কই? অন্যান্য জিনিস পাবেন কই? কিছুই আপনি পাবেন না। এগুলো আল্লাহ তাআলা উৎপাদন তৈরি করে দিয়েছেন। গাছ আপনার উপর নির্ভরশীল, আপনাকে গাছকে প্রিজার্ভ করতে হয়, টেক কেয়ার করতে হয়। আবার গাছ আপনাকে কি করে? সার্ভিস প্রদান করে। একটার উপর আল্লাহ একটাকে ডিপেন্ড করে দিয়েছেন, একটার উপর আরেকটাকে আলাদা নির্ভরশীল করে দিয়েছেন। এগুলো বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এগুলো দিকে তাকাও। তুমি যে বললা আমি তোমারে আবার বানাইতে পারবো না, তুমি এটা নিয়ে চিন্তা করছো, ভাবছো কিভাবে হবে। আমি এগুলো কি করি নাই? হ্যাঁ, এগুলো যারা বিশ্বাস করে, এবং যারা বিশ্বাস করে তারা দুর্দল। যারা বিশ্বাস করে তারা তো ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিয়াকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। একদম যারা বিশ্বাস করবে এগুলোর উপর, চিন্তা করে তারা বিশ্বাস করবে তার মৃত্যুর পর পুনর্জীবিত তাকে করা হবে, সবকিছুর জন্য তাকে হিসাব দিয়ে করতে হবে। কিন্তু আরেকদল লোক আছে কি? আরেকদল লোক আছে যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তারা কারা? যারা অবিশ্বাস করেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন মির রাব্বিকা জাযাআন ওয়িফাকা। জাযাআন ওয়িফাকা। আল্লাহ তাআলা বলেছেন অন্যতম লোক যারা এর প্রতি বিশ্বাস করবে না,
তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে জাহান্নাম, এবং সেখানে তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই শাস্তির আলোচনা অন্য কখনো যদি সময় আপনার অন্য জায়গায় শুনে নেবেন। আর জান্নাতে কি নিয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কিন্তু আপনি মনে করবেন যে আপনার তো অমুক নেতা আছে, অমুক লোক আছে, জনবল আপনার আছে, এরা আপনার সামনে কিয়ামতের দিন আপনাকে সাহায্য করবে। এবং এই কারণে একদল লোক তারা মূর্তি পূজা করে, আরেকদল লোক তারা ফেরেশতাদের পূজা করে, আরেকদল লোক মাজারের পূজা করে, পীরের পূজা করে, ফকিরের পূজা করে, মুর্শিদের পূজা করে, খাজার পূজা করে, বাবার পূজা করে, আরেকদল মায়ের পূজা করে। এরকম বিভিন্ন জন তারা মনে করে এরা তাদেরকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তো সেই দিন কেউ কথা বলে, এমনকি ফেরেশতারা জিবরিল পর্যন্ত, যিনি কোরআন নাযিল করেছেন, কোরআন নিয়ে এসেছেন, সেই জিবরিল সেদিন দল দার এরকম কাতারে কাতারে সকল ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে কেউ সেদিন কোনো কথা বলার কি সুযোগ পাবে না। তাহলে আপনার পক্ষে কে সুপারিশ করবে? নবডি, না নিজে কেউ সুপারিশ করবে না, বাঁচার মতো সেদিন কারণ নেই। অতএব আপনাকে আখিরাতমুখী জীবন যাপন, এই সূরার মূল বক্তব্য হলো আখিরাতমুখী জীবন যাপন করা, সেটা নিয়ে ভাবা এবং আল্লাহর সৃষ্টির দিকে তাকানো, যে আপনাকে যে আল্লাহ তাআলা আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন সেই ক্ষমতা আল্লাহর আছে, এগুলোকে চিন্তা করে এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর উপর ভিত্তি করে আখিরাতের প্রতি বিশ্বাস করে ওই মুখী জীবন যাপন করা। আদারওয়াইজ দ্বিতীয় ক্যাটাগরি, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কারণ সেদিন ফয়সালার দিন, এটা নির্ধারিত করা আছে। মিকাত একবার নির্ধারিত, এক ফোঁটা এক সেকেন্ড আগে পরে ওটা হবে না, একেবারে নির্ধারিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল এটি